তোমরা অবশ্যই জানো এখনো বর্তমানে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য আজ থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। অর্থাৎ 15/4/2024 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 14/5/2024 তারিখ পর্যন্ত। তাই আজকের এই ভিডিওটিতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কীভাবে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবে, যেখানে শুধুমাত্র যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তাই অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতায় আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য কিংবা রেল পুলিশের কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাইলে, সম্পূর্ণ সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু এখানে ক্লোজিং ডেট দেওয়া রয়েছে 14/5/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা কনস্টেবল হোক কিংবা সাব ইন্সপেক্টর হোক, তোমরা কিন্তু এখানে 14/5/2024 তারিখ পর্যন্ত অনলাইন আবেদনটা করতে পারবে। তো অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান ওপেন হবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আরটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবার এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ইনস্ট্রাকশান ওপেন হবে। এখানে বলা তোমরা যারা এই বছর এর আগে এএলপি পোস্টের জন্য কিংবা টেকনিশিয়ান পোস্টের জন্য অনলাইন আবেদন করেছিলে এবং অনলাইন আবেদন করার সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে, তোমাদের কাছে অবশ্যই আইডি ও পাসওয়ার্ড রয়েছে, তোমরা কিন্তু ওইটা দিয়ে লগ ইন করে অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট টাইম, তোমাদের কিন্তু সবাইকে অ্যাকাউন্ট ফার্স্ট টাইমের জন্য কিন্তু তোমাদের ক্রিয়েট করতে হবে। তার জন্য কিন্তু এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের ফর্মটা ওপেন হবে, যেখানে প্রথম দেখতে পাচ্ছ এর কী লেখা রয়েছে কান্ট্রি অফ ন্যাশনালিটি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ইন্ডিয়া সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে নেক্সট পার্সোনাল ইনফরমেশান, ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা এন্টার করবে। ডান দিকে রিটাইপ ফুল নেমের জায়গায় তোমাদের পুনরায় নামটা এন্টার করতে হবে। তারপর বলা হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তোমরা কি নামের কোনো চেঞ্জ করেছো? যদি চেঞ্জ করে থাকো এস অপশানে ক্লিক করার পর তোমাদের চেঞ্জ নেমটা লিখতে হবে, আর যদি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই নো অপশানে ক্লিক করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থের জায়গায় এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ মেনশন করতে হবে। প্রথম তোমরা ক্যালেন্ডারে হাত দেবে, ক্যালেন্ডারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। ওকে, ডেট অফ বার্থ বসানোর পর ডান দিকে তোমাদের কিন্তু সেম ডেট অফ বার্থ তোমাদের রিটাইপ করতে হবে। তারপর রয়েছে এখানে সিলেক্ট জেন্ডার, যেখানে তোমরা ছেলেরা অ্যাপ্লিকেশান করে থাকলে এখানে মেল সিলেক্ট করবে, আর মেয়েরা অ্যাপ্লিকেশান করতে গেলে এখানে কিন্তু তোমরা ফিমেলরা সিলেক্ট করে নেবে। ওকে, এবং তারপরে ডান দিকে কিন্তু রিসিলেক্ট জেন্ডারের জায়গায় তোমাদের কিন্তু মেল ফিমেল সিলেকশন করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ফাদার্স নেম, যেখানে তোমাদের বাবার নাম এন্টার করবে। ডান দিকের ঘরে আবার তোমাদের পুনরায় বাবার নামটা এন্টার করতে হবে। তারপর ঘরটা এখানে মায়ের নাম তোমাদের দুবার এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আধার ভেরিফিকেশান, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের নিচের ঘরটায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ইউজিং আধার এখানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এখানে কিন্তু তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আই কনফার্ম দ্যাট, এখানে কিন্তু তোমাদের চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আধার ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আধার ভেরিফাইড দেখাবে। এরপর তোমাদের কিন্তু বলে রাখি, এখানে তোমাদের যাদের আধার কার্ডটা নেই, তোমরা কিন্তু আদার্স আইডেন্টি কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিন্তু ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করতে পারো। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমাদের কিন্তু ইমেল আইডির জায়গায় ইমেল আইডি এন্টার করবে, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এন্টার করবে। এবং ডান দিকে জেনারেট ইমেল ওটিপি এবং জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে ও ইমেল আইডিতে 6 সংখ্যার ওটিপি পাঠাবে। ওই ওটিপিগুলো ডান দিকের ঘরে এন্টার করে ভেরিফাই করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছে, এইভাবে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড দুটো ঘরে এন্টার করার পর নিচে ক্যাপচা কোডটা এন্টার করে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখানে
ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে হোম পেজে আসবে। হোম পেজে আসার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে এবং তারপরে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সাইন ইন করতে হবে, লগ ইন করতে হবে, যেখানে কিন্তু তোমাদের প্রথম ঘরটায় মোবাইল নাম্বার বসিয়ে দেবে এবং তারপরে ঘরটায় পাসওয়ার্ড বসিয়ে দেবে এবং তারপরে ঘরটায় ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে তোমাদের আসতে হবে, যেখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে তোমরা কোন পোস্টের জন্য অনলাইন আবেদনটা করতে চাও। যেমন এখানে যেহেতু তোমাদের আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে। এবার তোমরা যদি দুটো পোস্টের জন্য এলিজিবল হয়ে থাকো, অবশ্যই কিন্তু তোমরা দুটি পোস্টের জন্য কিন্তু অনলাইন আবেদন একসঙ্গে করতে পারো। তবে তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে হবে। এবার আরপিএফ কনস্টেবল পোস্টে আবেদন করার জন্য তোমাদের নিচের দিকে আসতে হবে। দ্বিতীয় ঘরটা তোমাদের চেকমার্ক করতে হবে। দ্বিতীয় ঘরটায় চেকমার্ক করার পর এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশান দেওয়া রয়েছে। এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার যেহেতু অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, এখানে কিন্তু দেখতে পাচ্ছ দিস ডাটা ইজ ফেচ ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডাটা, চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার্দার। অর্থাৎ তোমরা যারা এর আগে এএলপি এবং টেকনিশিয়ান পোস্টের জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমাদের ওখান থেকে কিন্তু ডাটাগুলো এখানে নিয়ে নেওয়া হয়েছে। তোমরা একবার শুধু ভেরিফাই করে নেবে, চেক করে নেবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম এখানে লগ ইন করে এখানে আবেদনটা করছো, এখানে কিন্তু তোমাদের ম্যানুয়ালিভাবে তোমাদের প্রতিটা অপশানগুলো এখানে ইনপুট করতে হবে। ওকে, এবার দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি সমস্ত ডাটাগুলো কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড এবং এখানে কিন্তু তোমাদের টোটাল 5টা স্টেপে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু অটোমেটিক ডাটাগুলো নিয়ে নিয়েছে। তোমরা নিচের দিকে আসবে। এখানে তোমাদের কিন্তু কোন ঘরটা থেকে ফর্মটা ফিল আপ শুরু করতে হবে, এখানে তোমাদের শুরু করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে কিন্তু অবশ্যই তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে চুজ করবে। তারপরে রিলিজনের ঘরে তোমাদের কিন্তু ধর্মটা চুজ করতে হবে। তারপর রয়েছে মাদার টাং, যেখানে কিন্তু তোমাদের মাতৃভাষা এখানে সিলেকশন করতে হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, তোমাদের মাতৃভাষা এখানে কিন্তু বেঙ্গলি তোমরা চুজ করে নেবে। তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ তোমরা পরীক্ষাটা কোন ভাষায় দিতে চাও এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অলরেডি আমার বেঙ্গলি সিলেক্ট করে রয়েছে, তাই অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাইছো, অবশ্যই তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু এখানে বেঙ্গলি সিলেক্ট করতে হবে। ওকে, তারপর রয়েছে পার্মানেন্ট ভিজিবল মার্কস, আইডেন্টিফিকেশান মার্কস 1 এবং আইডেন্টিফিকেশান 2, যেখানে অবশ্যই তোমাদের শরীরে যে কোনো ধরনের দাগ থেকে থাকলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে কিংবা ইনপুট করতে হবে। তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে তোমাদের কমিউনিটি এখানে সিলেকশন করতে হবে। তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করতে চাইছো। এখানে আনডিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি, এখানে তোমরা যে কাস্ট ক্যাটাগরি থেকে আবেদনটা করতে চাও অবশ্যই তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এবার এখানে তোমরা যদি আনডিজার্ভ ক্যাটাগরি বাদে আর যে কোনো ক্যাটাগরি যেমন এসসি, এসটি, ওবিসি সিলেকশন করে থাকো, তাহলে তোমাদের এক্সট্রা কিছু ইনফরমেশান ইনপুট করতে হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসসি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে সার্টিফিকেট নাম্বার চাইছে, ইস্যুইং অথরিটি এখানে তোমাদের চাইছে, ডেট অফ ইস্যু এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে তোমরা যদি ট্রাভেল পাস চাও অবশ্যই তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে। তো এখানে কিন্তু প্রথম কোটায় সার্টিফিকেট নম্বর বসাবে, তারপরে কিন্তু ইস্যুইং অথরিটির জায়গায় তোমাদের ইস্যুইং অথরিটি বসাবে, যেটা তোমরা অবশ্যই সার্টিফিকেটে পেয়ে যাবে। তারপরে ডেট অফ ইস্যু এখানে এন্টার করবে, অবশ্যই তোমাদের কিন্তু সার্টিফিকেটের ডান দিকে উপরের দিকে তোমরা পেয়ে যাবে ওই ডেটটা। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সাম, অর্থাৎ এক্সামের দিন তোমরা যদি ফ্রি ট্রাভেল পাস চাও অবশ্যই তোমাদের কিন্তু এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ওকে, ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটা এন্টার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপলোড ইওর ভেহিকল কাস্ট সার্টিফিকেট, যেখানে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করে, যেখানে কিন্তু সার্টিফিকেটের সাইজটা অবশ্যই 500 কপির মধ্যে হতে হবে। ওকে, আর তোমরা যদি এখানে ইউআর কিংবা জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই ইনফরমেশনগুলো আর ইনপুট করতে হবে না। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে হবে যেখানে কিন্তু তোমাদের অ্যাড্রেস সেকশন থাকবে, এখানে কিন্তু বাম দিকে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে। এবার তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে এখানে কিন্তু আনচেক
করবে, আনচেক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ম্যানুয়ালি তোমরা ডান দিকের ঘরে এখানে অ্যাড্রেসটা ইনপুট করতে পারো। আর যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে চেকমার্ক করে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভের নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট অপশন বেরোবে। এখানে দেখতে পাচ্ছ আদার ডিটেলস, যেখানে প্রথম বলা আছে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান। তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তোমরা প্রতিবন্ধী হয়ে থাকলে এখানে কিন্তু তোমাদের ইয়েস করতে হবে। তবে ইয়েস করলে কিন্তু এখানে দেখাবে তোমরা কিন্তু এখানে এলিজিবল নও, এখানে কিন্তু আবেদনটা করতে পারবে না এই পোস্টের জন্য। তাই অবশ্যই এখানে কিন্তু তোমরা যারা প্রতিবন্ধী এখানে কিন্তু তোমরা অনলাইন আবেদনটা করতে পারবে না। ওকে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সবাইকে নো অপশানে ক্লিক করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা আছে তোমরা যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ইবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে কিন্তু অবশ্যই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট, এখানে বলা হচ্ছে আর ইউ অ্যান এমপ্লয়ি ইন ইন্ডিয়ান রেলওয়ে, তোমরা যদি ইন্ডিয়ান রেলওয়ের কোনো এমপ্লয়ি হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে এখানে কারেন্ট এমপ্লয়ি ডিটেলস, যেখানে বলা হচ্ছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে তোমরা যদি কোনো কাজ না করে থাকো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ডিটেলস অফ কোর্স কমপ্লিট অ্যাপ্রেন্টিসশিপ, তোমরা যদি কোনো অ্যাপ্রেন্টিসশিপ কোর্স করে থাকো অবশ্যই তোমরা ইয়েস করবে, নাহলে কিন্তু এখানে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে কি এখানে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি, অর্থাৎ এখানে তোমাদের বলে দিই তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু 500 টাকা ফিস লাগবে। তবে সিবিটি এক্সামে বসার পর তোমাদের কিন্তু এখানে 400 টাকার রিফান্ড দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তার জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু 250 টাকা লাগবে অনলাইন আবেদন করার সময়, কিন্তু সিবিটি এক্সামে তোমরা বসলে তোমাদের পুরো টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। তার জন্য কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। প্রথমেই নেম অফ অ্যাকাউন্ট হোল্ডারের জায়গায় তোমাদের নাম এন্টার করবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করবে, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দুবার এন্ট্রি করবে। তারপরে এখানে আইবিসি কোড বসানোর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ব্যাংকের নেমটা ফেজ হয়ে যাবে এবং তারপর নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। যেহেতু এখানে কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করে দেখাচ্ছি, অবশ্যই তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, তাই অবশ্যই তোমাদের প্রথম কোয়ালিফিকেশন মাধ্যমিক এখানে কিন্তু অ্যাড করতে হবে কোয়ালিফিকেশনটা, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশনের জায়গায় ম্যাট্রিকুলেশন সিলেক্ট করতে হবে, তারপরে স্টেটের জায়গায় স্টেটের নামটা সিলেকশন করবে, তারপর ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করবে, তারপরে তোমাদের বোর্ডের নামটা সিলেকশন করতে হবে, তারপরে ডেট অফ পাসিং তোমাদের এখানে এন্টার করতে হবে এবং রোল নাম্বারটা এন্টার করে এখানে কিন্তু সেভ অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা এইভাবে সেভ হয়ে যাবে। এবার কোয়ালিফিকেশনগুলো অ্যাড করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে। তবে এখানে কিন্তু তোমাদের স্যাম্পেল দেখিয়ে দিই, এখানে কিন্তু তোমাদের এই রকম ছবি আপলোড করলে তোমাদের কিন্তু ছবিগুলো রিজেক্ট করা হবে। তোমরা চেষ্টা করবে ছবির ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয়ে থাকে এবং তোমাদের জন্য ফেসটা ভালোভাবে ডিলিট করা যায়। তাই অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে একটা পরিষ্কার ছবি এখানে আপলোড করে দেবে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি অবশ্যই তোমরা মিনিমাম 6 মাসের পুরনো কিন্তু ছবিটা দেবে এবং ছবির সাইজটা হতে হবে 35 mm অর্থাৎ 3.5 সেমি ইন্টু 4.5 সেমি তোমাদের ছবিটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি ছবিটা অবশ্যই তোমাদের 30 থেকে 70 কেবির মধ্যে আপলোড করতে হবে। ওকে, এবার ছবিটা আপলোড করার জন্য নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে একটা ব্রাউজ অপশান দেওয়া রয়েছে। ব্রাউজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা খুলে যাবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উপরে ঘরে প্রিভিউ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে একইভাবে তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সিগনেচারটাও 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে এবং এখানেও সেমভাবে তোমাদের কিন্তু ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচারটা ভালোভাবে আপলোড করার পর তারপর তোমরা নিচের দিকে আসবে এবং সেভ করবে এবং তারপর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডিক্লারেশন পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার্ড এখানে চেকমার্ক করবে এবং প্লেসের জায়গায় তোমাদের কিন্তু গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর তোমরা নিচের দিকে এসে
প্রিভিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আই হ্যাভ রিচেক অ্যাবভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট। এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে থাকে। আর যদি তোমাদের কোনো অংশে ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু এখানে আনচেক করে এডিট অপশানে ক্লিক করবে এবং তোমরা এডিট করে নেবে। এবং তারপর এখানে কিন্তু চেকমার্ক করার পর সাবমিট অপশানে ক্লিক করবে ফাইনাল সাবমিট করার জন্য। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্টটা করতে হবে। তার আগে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট উইল নট বি এবল মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন। এখানে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনলাইন তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। এখানে যেহেতু আমি তোমাদের এসসি ক্যাটাগরি থেকে অনলাইন আবেদন করে দেখাচ্ছি, এখানে কিন্তু 250 টাকা দেখাচ্ছি। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি কিংবা ওবিসি ক্যাটাগরি আবেদন করবে তোমাদের কিন্তু এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দেখাবে। যেখানে অনলাইনে পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসবে এবং পে নাও অপশানে ক্লিক করবে এবং তারপরে আই এগ্রি অপশানে ক্লিক করার পর প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পেমেন্টটা করতে হবে। হয় তোমাদের কাছে এখানে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড দিয়ে তোমরা পেমেন্টটা করতে পারো, ইন্টারনেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে পারো কিংবা ইউপিআই মাধ্যম দিয়ে পেমেন্ট করতে পারো। যে কোনো একটা মাধ্যম দিয়ে অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার পর কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা ফুলফিলভাবে সাবমিট হয়ে যাবে এবং তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা তোমাদের কিন্তু কাছে রাখতে হবে, পরবর্তীকালে ওটা কাজে লাগবে। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের সম্পূর্ণভাবে বলতে পারলাম যে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যদি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপে কোন রকম সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে।